এই ঘুঘু পাখিটি একটি বাসার জানালা সিলিংয়ের মধ্যে সে বাসা বেঁধেছে। সে বুঝতে পারে নাই যে আসলে একদিন এই বাসার মালিকে হবে আমার আশ্রয়দাতা। এই ঘুঘু পাখিটি যখন বাসার সিলিংয়ের মধ্যে বাসা বেঁধেছে তখন সে আস্তে আস্তে ডিম পেড়েছে এবং কুসুম দিতেছে। এমন সময় এই বাসার একটি মেয়ে তার কাছে গেল এবং তাকে খাদ্য দিল, কিন্তু সে তার ভয়েও সে পালাচ্ছে না। তখন গাছের ভিতর দিয়ে তাকে বিভিন্নভাবে একটু হাত নাড়ি দেয়, কিন্তু সে পালায় না। তখন এমন শিকারি হয়ে গেল। পরবর্তীতে এই ঘুঘু পাখিটি একসময় বাসা থেকে একটু বাইরে গেল ডিম ছেড়ে। পরবর্তীতে এই বাসাওয়ালা বিভিন্ন লতাপাতা ফুল দিয়ে ওই বাসাটির সুন্দরভাবে সাজিয়ে দিল। তারপরে ঘুঘুটি আবারও ওই ডিমের কাছে চলে আসলো এবং বারবার সে ডিমের কাছে চলে আসতেছে। সে এখন ডিমে উষুম দেবে। এমন সময় ওই মেয়েটি আবার ঘুঘু পাখিটিকে খাদ্য দিতেছে, কিন্তু ঘুঘু পাখিটি নড়তেছে না, আবার খাদ্য খাচ্ছে, কারণ সে ডিমে এখন উষুম দেবে। উষুম দেওয়ার সময় পাখি সাধারণত ডিম ছাড়া নড়ে না, এজন্য সবসময় তাকে একটু করে বলাবলি করে। এদিকে দেখা যায় মেয়েটি একসময় দেখলো যে ওই ঘুঘু পাখিটি ডিমে বাচ্চা দিয়েছে, কিন্তু একটি ডিম ফুটায়নি। তখন ওই বাচ্চাটি সে হাতে নিয়ে আস্তে আস্তে ডিমটি ভেঙে দিল এবং ওই বাচ্চাটি ফুটে গেল। এদিকে দেখা যায় আবার ওই ঘুঘুটিকে সে খাদ্য দিতেছে, ঘুঘুটি খাদ্য খাইতেছে। এদিকে ডিম বাচ্চা দুটি খুব তাড়াতাড়ি একটু বড় হয়ে গেল। বাচ্চা দুটিকে বিভিন্নভাবে লাড়াচাড়া করতেছে এবং তাকে ভয়ভীতি থেকে দূর করে রাখতেছে এবং তাদেরকে খাদ্য দিতেছে। এরকম হতে হতে একসময় বাচ্চা দুটি বড় হয়ে গেল। আবার তাদেরকে বিভিন্নভাবে শিকারি করে ফেললো এবং তার হাতে এসে খাচ্ছে এবং তার সঙ্গে খেলা করতেছে। এভাবে ঘুঘু পাখিটি সবসময় তার কাছেই থাকে। দেখা যায় এদিকে ভুট্টা ছিঁড়ে ওই ঘুঘু পাখিটিকে খাওয়াচ্ছে। এভাবে তার কাছে সুন্দরভাবে 3টি ঘুঘু পাখি বড় হয়ে গেল এবং আরও ওই জ্বালানার ফাঁকে চাংড়া করে দিয়ে বাঁশের সুন্দরভাবে তাকে আলো দিয়ে আগলিয়ে রাখে, যাতে এই ঘুঘু পাখি 3টি তার বাসায় সুন্দরভাবে বসতে পারে। সবসময় এখন বাসার ভিতরে আসে, পাখাপাখি করে এবং সুন্দরভাবে এই ঘুঘু পাখি 3টি তার নিয়ন্ত্রণে এসে গেছে।